নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি, হর হর সাহাবী। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরি মাদ্দাজিলুল আলী, উলামায়ে আহলে সুন্নাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله حمدا حمدا، والشكر لله شكرا شكرا. الذي خلقنا ورزقنا وأولادنا، لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا দরাদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশ শান আনোয়ারা উপজেলাধীন দক্ষিণ খাসখামা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ, রজবিয়া নৌরিয়া কমিটি বাংলাদেশ খাসখামা ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিল। মেহমান আলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় নির্বাহী চেয়ারম্যান
আঞ্জুমানে রোজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যৌতুক মাদক বিরোধী আন্দোলনের রূপকার, পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুতাজিল্লাহুল আলী, সদরে আলা পীরজাদা আলহাজ মোহাম্মদ খুরশিদুল্লাহ রজাই সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, উদ্বোধক মোহাম্মদ আলী আকবর সুমন সাহেব, বিশেষ বক্তা মুফতি নাজিমুদ্দিন নুরি সাহেব এবং মাওলানা কামরুদ্দিন নুরি সাহেব, হাফেজ মাওলানা রাজাউল করিম রাজভী সাহেব সহ মাহফিলের সভাপতি জনাব কাজী মোহাম্মদ ইসমাইল আজাদ সাহেব এবং এই মাহফিলটি বাস্তবায়ন করার নেপথ্যে খুব বেশি যোগাযোগ করে মাহফিলটি আমাকে দাওয়াত করেছেন মোহাম্মদ রিদওয়ান হৃদয় সহ তার সহযোদ্ধারা, এলাকার মুরব্বিয়ানে কেরাম, রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, দক্ষিণ কাসকামা জামে মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী, প্রবাসী, সেই কর্ণফুলী টানেল থেকে বৃষ্টিতে ভিজে মোটর সাইকেল দিয়ে আমাকে রিসিভ করে তারা এই মাহফিলে নিয়ে এসেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে। এবং পর্দার আড়ালে আমার অনেক মা ও বোনেরা আছেন, সবার প্রতি সশ্রদ্ধ ভক্তি রেখে এবং দোয়া চেয়ে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে যেই মুহূর্তে মানুষ মাহফিলে আসতো ঠিক ওই মুহূর্তে বৃষ্টি নেমেছে। তো সময়টা এই জন্য কিছুটা ব্যত্যয় ঘটেছে, এরপরও বৈদ্যুতিক প্রবলেম সব কিছুকে উপেক্ষা করে এই মাহফিলটাকে সৌন্দর্য এবং শোভাবর্ধন করার জন্যে মাহফিল কমিটিরা কোনো অংশে কোনো ত্রুটি করে নাই। তা আমি আপনাদের মাঝে আসতে পেরেছি দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে, ঘরে প্রায় 20-22 মিনিট বসে আপনাদের মাঝে এসে ওয়াজ করার জন্য মাইক ধরেছি। আমার পূর্বে কামরুদ্দিন নুরি সাহেব খুব সুন্দর আলোচনা করতেছিলেন। আমিও আপনাদের সামনে যে কথাগুলো বলবো এই কথাগুলো ঘটনা হিসাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এই ঘটনার কথাগুলো আপনারা আমার সবার জীবনে হৃদয়ে চেতনা হিসেবে ধারণ করতে হবে। কিছু ঘটনা আছে আজকে জানলেন কালকে বলে গেছেন, অসুবিধা নাই, কিন্তু কারবালার বিষয়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, শাহাদাতে কারবালা, এই কারবালার ঘটনা স্রেফ কোন ঘটনা নয়, এটা মূলত একটা চেতনা। এই চেতনার সাথে দুইটা জিনিস বিদ্যমান, একটা হলো হক আর একটা হলো বাতিল। আজ থেকে প্রায় 1400 বছর আগেই দুইটা ভাগ হয়ে গেছে। এখন যারা বলেন তাইর হুজুর এই চট্টগ্রাম এসে বিভক্তি সৃষ্টি করতেছে, এটা ভুল। বিভক্তি আগেই হয়ে গেছে। এই বিভক্তি যেই দলে ছিলেন এই দল বাড়তেছে, কেউ ছিল ইজিদের দলে, তারাও দেশে বাড়তেছে, কেউ আছে আমরা হুসাইনের দলে, আমরাও বাড়তেছি। তারা ইজিদের পক্ষে সাফায় গায়, আমরা ইমামে আলী মুকামের পক্ষে দালালি করি। কথাই সঠিক কিনা বলেন? এই জন্য একটা হলো ইয়াজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান। আমি আপনাদের সামনে 3-4টা হাদিস পড়ব। হাদিসের পর আহলে বাইতের গুরুত্ব বুঝিয়ে আমি আলোচনার দিকে চলে যাব। যতটুকু আলোচনা করি 11টার উপর তো বাজেই, আপনাদের কষ্ট কিংবা বিরক্তির কারণ হব না। যেহেতু বৈরী আবহাওয়া, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, শুধু এতটুকু বলতে চাই, আমরা কি এজিদি না হুসাইনি? দেখবেন মুহররমের মাস যখন আসে, এই মুহররমের মাস আসলে অনেকের চেহারা কালো হয়ে যায়। যেমনটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আসলে অনেকের চেহারা কালো হয়ে যায়। আর আমরা সারাটা বছর অপেক্ষা করি কখন রজবের মাস আসবে, কখন মুহররমের মাস আসবে, কখন রবিউল আউয়াল মাস আসবে, কখন রবিউল সানি ফাতিহা আজদম আসবে। কথা কন না কেন? ঠিক না?
আর ওনারা কয় আসতেছে জিলাপি খাওয়ার মাস, টিটকারি করে, মস্কারি করে। সারা জীবন আমরা বলছে আমরা মাজার পূজারি, বলছি কিনা বলেন? এখনো বলে কিনা? এখনো বলে। তারা মাজার পর্যন্ত ভাঙছে, 97টা মাজার ভাঙছে। যারা ভাঙছে তারা মনে করে আমরা ক্ষমতাতে আইসা পড়ছি। এখন তাদের পক্ষে কিছু প্রশাসন আছে, ফাটা কেষ্টর ভাব লইতে চায়। এর মধ্যে একজন হলো ডিসি সারোয়ার। দীর্ঘ বছর পর্যন্ত, 700 বছর পর্যন্ত যারা বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের মাজারকে রক্ষণাবেক্ষণ করলো, ওনার আওলাদ আছে, দরবারে খাদেম আছে, এবং সারা বাংলাদেশের মানুষ। তিনি হলো 360 আউলিয়ার প্রধান, তিনি হলো সুলতানুল আউলিয়া। সেই বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের মাজারের যে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের ভক্তবৃন্দরা আছে, খাদেমরা আছে, এবং দীর্ঘদিন পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ সেখানে জিয়ারত করতে যায়। তাদের মেহমানদারি করতে হয়। অনেক ধরনের ফকির থাকে, অনেক মিসকিন থাকে, অনেক মুসাফির থাকে। যখন কারো পক্ষ থেকে কোনো গরু নেওয়া হয়, খাসি নেওয়া হয়, কিংবা কোনো ধরনের দরবারে দান করা হয়, এই টাকা দিয়ে তারা মেহমানদারি করে। দীর্ঘদিন পর্যন্ত এটা রক্ষণাবেক্ষণ করে আসছে। ডিসি সারোয়ার সাহেব কোনো ধরনের পরামর্শ না করিয়া যদি মাজারের টাকা কেউ যদি হিসাব না দেয়, আপনার দরকার হলো তার কাছে হিসাব তলব করা, যে আপনারা যারা মাজার চালান আপনারা হিসাব দেন। যদি আপনাদের টাকা কতটুকু আছে, আপনাদের উৎস কি, আপনি ট্যাক্স যেন তারা দেয়, মেরে যেন না খায়, এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনি জিজ্ঞাসা না করিয়া কার কথা শুনিয়া এই ডেক্সির মধ্যে 400 বছর 500 বছর ধরে যে ডেক্সির ভিতরে দানগুলো করা হয়, আপনি সেটার ভিতরে কার পেট ভরার জন্য কোন ষড়যন্ত্রকারী কথা শুনে আপনি মাজার কর্তৃপক্ষের সাথে পরামর্শ না করে আপনি সিলগালা করলেন, এই জবাব তরিকাপন্থীরা আপনার কাছে চায়। কথা কি ঠিক না বেঠিক? প্রত্যাহারিত নাটক এগুলো আমরা শুনি না, আমরা শুনি না এগুলা। তার মত ওনার মতো একটা ডিসি একদিক দিয়ে সিলগালা করবে, এটা অব্যাহত থাকবে, আরেক দিক দিয়ে শোনাবেন যে প্রত্যাহার হয়েছে। এই নাটক আমরা শুনতে চাই না। সিলগালা ভেঙ্গে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? সিলগালা ভেঙ্গে দিতে হবে, এবং এটার হিসাব আমরা এটা চাই। ভাগ্যিস ভালো প্রত্যাহার হয়েছে সাময়িকের জন্য। আমরা মনে করি আল্লাহর ওলিদের অ্যাকশন শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বারবার বলি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের বিরুদ্ধে কিন্তু স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক না বেটি? একদিক দিয়ে প্রত্যাহারের, আরেক দিক দিয়ে বড় অফিসার বানাই দিলে, স্বার্থ হাসিল করে ফেললে। যদি রক্ষণাবেক্ষণ করতে চান, মাজারের হিসাব নিকাশ যদি চান, খাদেমদের কাছে চান, এটা আমরাও চাই যে যারা দান করে এই দানের টাকা নিয়ে যেন কেউ 10 তলা বিল্ডিং না বানাইতে পারে, এটার হিসাব আমরাও চাই এই দানের টাকা দিয়ে এই মাজারের পাশে সুন্নি মাদ্রাসা হবে, এখানে এতিমরা থাকবে, ওই টাকা দিয়ে সুন্নি আলেমরা, এখানে সুন্নি ছাত্ররা পড়াশোনা করবে। এই মাজারগুলো সুন্নিদের রক্ষণাবেক্ষণের ফসল। কথা বলেন ঠিক না বেঠিক? মাজার ভাঙতে যাও, আবার দান বাক্সের টাকা আবার খাইতে যাও, শরম করে না? শরম করে না? দান বাক্সের টাকা নেওয়ার জন্য ষড়যন্ত্র, এই দিদা মাজারও আবার ভাঙতে যায়, লাজ লজ্জা খাইয়ে ফেলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাজার কর্তৃপক্ষ, এই বাংলাদেশের যত মাজার আছে, এই বাংলাদেশের যত দরবার আছে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকটা মাজার, বিশেষ করে শাহজালাল, বিশেষ করে শাহপরান, গোলাপ শাহ, শাহ আলী বুগদাদি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আমানত, যত মাজার আছে সমস্ত মাজারের পাশে জামিয়ার মতন, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মতন ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে। আমরা আর কিছু বুঝি না। আপনারা আমাদের দানের টাকাগুলো নিয়ে আপনারা কি করেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে আপনারা মাদ্রাসা করেন। যদি আজকে জামিয়ার মতো একটা জামিয়া বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের পাশে থাকতো, ডিসি কেন বাংলাদেশের 14 গোষ্ঠীর
সাহস হতো না লাল চোখ করে মাজারের বাক্সের দিকে তাকাবে। এখন সময় এসেছে, ভাগ্য ভালো প্রত্যাহারের কথাটা শুনছি। আমি শুধুমাত্র কর্মসূচি হাতে নিতে চাইছিলাম, সিলেট তরিকা পন্থীদেরকে সাথে নিয়ে সে সিল গালার তালা আমি ভেঙে দিতাম। কারা জিজ্ঞাসা করে তালা দেওয়া হয়েছে? স্পর্ধা কত? ফাটা গ্যাস্টের ভাবলো এটা কোনো দ্রব্য মূল্যের বাজার না, এটা প্রেমের বাজার, আধ্যাত্মিক বাজার। এখানে হাত দিতে গেলে 500 বার চিন্তা করতে হবে। যারা আকীদা বিদ্বেষী, প্রশাসনের মধ্যে অনেক আকীদা বিদ্বেষী লোক আছে, তারা ওই বদ আকীদাদারী যারা আছে, বাতিল আছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ইন্ধন দিয়ে বিভিন্ন ধরনের ভাগাভাগি করে এই সমস্ত মাজারের টাকাগুলো এই দিক দিয়ে বলতেছে খাদেমরা খেয়ে ফেলে, আর ওই দিক দিয়ে সিলগালা করছে, কোটি কোটি টাকা আসবে, লক্ষ টাকা আসবে, এই টাকাগুলো আবার তারা গোপনে ভাগ করে খাবে। এটাই হলো তাদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাজার কর্তৃপক্ষকে বলবো, অনতি বিলম্বে আপনাদের কাছে যারা বাংলাদেশের যে দান টাকাগুলো আসে, এই টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে মাদ্রাসা দরবারের পাশে মাদ্রাসা করুন, এতিমখানা চালান। এই আল্লাহর ওলির মাজার এটা সুন্নিদের রক্ষণাবেক্ষণের ফসল। বাতিল যারা, তারা মাজার পছন্দ করে না। এই টাকাগুলো সব টাকা সুন্নিদের টাকা, কোনো বাতিল মাজারে টাকা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সকল সুন্নিদেরকে গঠনমূলক চিন্তা নিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বাতিলদের বিরুদ্ধে অনেক কথা বলছি। এখন আমি কিন্তু সামনের প্রত্যেকটা দিন আমি আত্মসমালোচনা করব। আমি নিজের আমার কোনো দোষ থাকলে আমি সংশোধন হব, এবং আমি যদি কোনো দোষ করি আমাকে আপনারা বলবেন। আমি সংশোধন হওয়ার জন্য 100% রাজি আছি। ম্যানেজ প্রক্রিয়া করতে গিয়ে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এই বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা যা প্রয়োজন, আমরা প্রয়োজনে তাই করব। আমরা অত্যন্ত স্বাধীনতার সাথে, ভদ্রতার সাথে আমরা আমাদের জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করব। আপনারা কি আমার সাথে একমত আছেন? আরো বড় করে একমত আছেন? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝ দান করে, আমিন কোন। এই কথাগুলো শুরুতে কেন বলছি, বলার উদ্দেশ্য হলো, আপনারা দেখেছেন বিগত 5ই আগস্টের পরে 2.5 বছর হয়ে গেল এই বাংলাদেশের তরিকাপন্থীরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় আছে। আমাদেরকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, আমাদেরকে কিছু বলার প্রয়োজন মনে করে না। ওরা ভুলে গেছে এই দেশে সুন্নিরা ভেসে আসে নাই। তোরা চুরচুট্টার আর মামলা মোকদ্দমা থাকতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কারো কোনো ব্যাকগ্রাউন্ডে এরকম কোনো অবৈধ মামলা টামলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আধ্যাত্মিকতা ধারণ করি, সুতরাং 65% তরিকাপন্থীদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গে। আমি ওই আজকে স্ট্যাটাস দিয়েছিলাম, ডিসি সারোয়ার সাহেবকে বলেছিলাম, কার কথা শুনে সিলগালা করেছেন? এই দেশে যখন মাজার ভাঙ্গা হয় তখন আপনাদের মধ্যে ডিসিরা থাকে কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? দিব্যি ঘন্টার পর ঘন্টা বুলডোজার লাগাইয়া মাজারগুলো ভাঙ্গা হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, সজাগ হতে হবে। খানকায় বহুত তসবিহ যে টিপছেন, এখন খানকা থেকে বের হয়ে রাজপথে আসতে হবে। সন্তান যদি না কাঁদে, মা দুধ দেয় না, এই দেশের দাবি আদায় করতে গেলে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতি শীঘ্রই আমাদের যে কোনো কর্মসূচি ঢাকা, চট্টগ্রামের, সিলেট বিভাগীয় যত প্রোগ্রামগুলো আছে, সব প্রোগ্রামগুলো আপনারা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করবেন এবং আপনারা দাবি আদায় করে নিতে হবে। আর বিপ্লব ছাড়া দাবি আদায় করা যায় না। আর দাবি আদায় করে কোনো বিপ্লব, কোন ধরনের আইন মেনে বিপ্লব হয় না। একটা কথা মনে রাখবেন, শক্তের ভক্ত, নরমের ভক্ত। এই দেশের ভিতরে শুধুমাত্র যারা নীরব থাকে, নিরীহ ভদ্র, তাদের মূল্য কম। আমরা ইনসাফ ভিত্তিক ন্যায্য কথার দাবিতে এই অপশক্তি যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতে টিকিট বেচছে, আমি কি বানায় কথা বলছি? এটা কি শুধুমাত্র নির্বাচনের জন্য জান্নাতে টিকিট আইছিল? এখন কই? এখন কোথায়? আরে হাত তুলে বলেন ঠিক না বেটে? এখন কোথায় আছো তোমরা? এখন মাল পাইয়া গেছো, বান্ডেল পাইয়া গেছো, ক্ষমতা পয়সা গেছো, পয়সা পয়সা হুমকি মারো, দামকি মারো। এই দেশের তরিকাপন্থীদের সাথে যারা থাকবে, তরিকাপন্থীরা যাদের সাথে যাবে, ইনশাআল্লাহ দেশ রক্ষায়, ধর্ম রক্ষায়, হুসাইনি চেতনায় আমরা এই দেশকে রক্ষা করব। কথা বলেন ঠিক না বেটে? আমরা সকলকে চিন্তা সারছি। একমত আছেন তো সবাই? ইনশাআল্লাহ একমত আছেন তো? ইনশাআল্লাহ। আর আমরা বিচ্ছিন্ন থাকার সময় নাই। সময় আছে? আর যারা সময় আছে,
এক থাকতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই? সকল মাজারে যেই মেসেজ দিছি পৌঁছাই দিবেন। আমি কিন্তু আত্মসমালোচনা করব, আমি দরবার ধরে ধরে কিন্তু বলবো আপনার এখানে কি চলতেছে, কি অসভ্য কাজ চলতেছে, কোন ধরনের অসামাজিক কাজ চলতেছে, কোনটা শরীয়ত বহির্ভূত কাজ চলতেছে, এবং কেন আজকে আমরা মাজারে যেখানে আক্রমণ করা হয়। আজকে প্রশ্ন আমার দুঃখ কষ্ট হলো, এতদিন পর্যন্ত এই শাহাদ আলী আমর রহমতুল্লাহ ডেক পাহারা দিলেন, এতদিন পর্যন্ত আপনার দায়িত্ব ছিলেন, এত বড় জঘন্য কাজ করার পরে আপনারা কোথায়? আমাদের কেন প্রতিবাদ করতে হলো? আমরা তো যাওয়ার আগে আপনারা রাজপথে নামার কথা ছিল। কথা বলেন ঠিক ঠিক না ঠিক? এই জন্য বলছি, আমাদের অনেকে মনে করা হয় এমুক দরবার আক্রমণ করছে, আমার কি হয়েছে? না, এই দেশের প্রত্যেকটা সুন্নি দরবার, এই দেশের প্রত্যেকটা আলেম, এই দেশের প্রত্যেকটা দেশপ্রেমিক এক একটা দেহের মতো, যেখানে টুকা দিবে, আঘাত করবে, সবার গায়ে লাগতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কারবালার চেতনা আমাদের হৃদয় এখনো কেঁদে উঠে। কেন? আমরা ইমামে আলী মুকামকে ধারণ করি। এইভাবে দেশকে ধারণ করতে হবে, ধর্মকে ধারণ করতে হবে, তরিকতকে ধারণ করতে হবে, তাসাউফকে ধারণ করতে হবে, শরীয়তকে ধারণ করতে হবে, তরিকতকে ধারণ করতে হবে, হাকিকতকে ধারণ করতে হবে, মারিফতকে ধারণ করতে হবে। সব ধারণ করে একটা সিদ্ধান্তে আসতে হবে, বাঁচতে বাঁচবো, মরলে মরবো। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? দেখেন, যদি কেউ পালিয়ে যান শেষ, বাতিল অপশক্তির বিপরীতে রুখে দাঁড়িয়ে যান, তবে বাংলাদেশ আপনাদেরকে এখন এক হতে হবে, আল্লাহর ওয়াস্তে এক হতে হবে। আপনারা মনে করেন না যে আমি নির্বাচনে ফেল করছিলাম। এক থাকতে হবে। কেবল আমাদের শুরু হয়েছে, সামনে ইনশাল্লাহ সুন্নিরা আরো ভালো কিছু করবে, যদি সব কিছুর ঊর্ধ্বে এক জায়গায় আসতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাল্লাহ আসেন। আমি আপনাদের সামনে 3 থেকে 4টা হাদিস পড়া, তারপর আমি আপনাদের সামনে কথাগুলো বলার চেষ্টা করব, যেন এই কথাগুলো আপনারা আমল করতে পারেন। আজকে ইমামে আলী মুকামের নাম দেখেন, বাতিল যত মাদ্রাসা আছে, বাতিল মাদ্রাসা কি অভাব আছে? বড় বড় মাদ্রাসা, কিন্তু কারবালার কোনো ওয়াজ, আহলে বাইতের কোনো ওয়াজ নাই। কেন? এরা তো এজিদি। এরা কি এজিদি? আমরা কি? কথা কেন? আমরা কি হুসাইনের? এই তো হুসাইন ওয়াজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ, একটা হাদিস আপনাদের সামনে শোনাই, তাইলে বুঝবেন যে ইমাম আলী মুকাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কত। একটু শুনবেন আপনারা। আমি শুরুতে একটু গরম কথা বলে ফেলছি মনে হইতেছে। গরম কথা বলছি, ঘটনাটা তো সম্প্রীতি। যদি না বলি সম্প্রীতি ঘটনা, না বললে তো হয় না, বুঝতে তো হবে। কথা বলেন ঠিক না ঠিক? তো যাই হোক, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, ওনাকে বলবো, আপনি দয়া করে আপন পর চেনেন, আপন পর চিনেন। যারা ডাইনে বামে আছে ওরা কিন্তু মানুষ সুবিধা না। কথা বলেন ঠিক না বেটি? ওরা কিন্তু এমনিতে তাফালিং মারে, সময় বলে বেশি নাই, সময় বলে আর কয়েকদিন আছে, বুঝছেন নি? কয়েকদিন আছে। এটা মনে রেখো, বাংলাদেশ এবং ধর্ম এই দুইটার বিপরীতে গিয়ে যদি ভিন্ন দেশের কোনো ধরনের শিষ্টাচারে এই দেশের ভিতরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করো, এই দেশের দেশপ্রেমিকরা বেঁচে আছে, পালাইবার সময় তোমরাই পাইবা না। কথা বলেন ঠিক না বেঠে? লাল চোখ দেখাবেন আমরা এই দেশে বাইশে আসি না ইনশাআল্লাহ। আমাদের টাকা পয়সা কম হইতে পারে, চেহারাটা বিশ্রী জীর্ণ শীর্ণ হইতে পারে, কিন্তু বুক ভরা পাঞ্জাতনের প্রেম আছে। ৭২ বনাম ৮০,০০০ চেয়ারম্যান সাহেব, ৭২ বনাম ৮০,০০০। ৭২ ছিল হুসাইনের দলে, আর ৮০,০০০ ছিল ওই মুনাফিকদের দলে। ঢাক ডাক বড় বড় মারে, পাওয়ার তোলে মাটি নাই। বুঝেন না? কিছু আছে না চাপাবাস, আছে কিনা চাপাবাস কিছু? এরা হইলো চাপাবাস, এরা হইলো মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমান আনোয়ারাতে কি মনে করেন নাই? কে রে আমার পোলা পান্ডে কই? আসেনি আসেনি আছে কিনা? আছে কিনা? এই মুনাফিকদের 10টা মুনাফিকের বিরুদ্ধে শুধুমাত্র একটা মিডিয়া মিনি যথেষ্ট। কথা কন ঠিক না বেটি? এরার অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, আছে কিনা বলেন? নাইলে সুন্নি কথাগুলো তারা অনলাইনে ছাড়তো না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কন। হৃদয় কই? হৃদয় আসেনি? এত খুব কষ্ট করতেছে আজকে, বহুত কষ্ট করছে। আল্লাহ কবুল করুক, আমিন। এবার আমি আপনাদের সামনে যেই হাদিস মুবারকটা পরিবেশন করব, আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত
قال علي بن أبي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم হযরত মুসাইব ইবনে নাজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال علي بن أبي طالب রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন قال النبي صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবী বলেছেন ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবী আপনার নবী বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে মনীষী দান করেছেন। জোরে কোন কয়জন? এই কথাগুলো জোরে জোরে বলা লাগবে, জবান খুলে কোন কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। আমার নবী বলে উতিতু আনা আরবাআতা আশারা, একমাত্র আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী দান করেছে। কুলনা, riwayatকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মওলা আলীকে, হে আলী আপনি বলুন মানহুম, তারা কারা? যেই 14 জন মনীষী আল্লাহ নবীকে দান করেছেন, এই 14 জন তারা কারা? قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1 নম্বর আনা, 1 নম্বর হলো আমি আলী। নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, মারহাবা কোন। 1 নম্বর হলো আমি আলী। স্বাভাবিক প্রশ্ন করা হবে 14 জন আমরা জানতে চাই, কয়জন? 14 জন আমরা জানতে আগ্রহী। এবার মওলা আলী বলেন এরপরে 2 নম্বর 3 নম্বর সিরিয়াল হলো ওয়া ইবনায়া, আমার 2টা সন্তান, একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 1 নম্বর হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো ইমাম হাসান, 3 নম্বর হলো ইমাম হুসাইন, 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর ওয়া হামজা, 6 নম্বর ওয়া আবু বকর, 7 নম্বর ওয়া উমর, 8 নম্বর ওয়া মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হযরতে বেলাল, 10 নম্বর হযরতে সালমান ফারসি, 11 নম্বরে হযরতে আম্মার, 12 নম্বরে এবং হযরতে মিকদাদ, 13 নম্বরে হযরতে হুযায়ফা, 14 নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শ্রেষ্ঠ 14 জন মনীষীর ভিতরে 1 নম্বরে মওলা আলী, 2 নম্বর ইমাম হাসান, 3 নম্বর ইমাম হুসাইন। এখন প্রশ্ন হলো হুজুর এই 3 জনকে আমার আল্লাহ শুরুতেই নিয়ে দিয়ে দিলেন আমার নবীকে, কেনই দিবেন না? এই 3 জন তো আমার নবীর আহলে বায়তের সদস্য, কথা বলেন ঠিক কিনা? আর নারীদের মধ্যে হযরতে মা ফাতেমা আন সফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বলেছেন قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতা ওয়া আলাইহি মিরতুম মুরাহালুন, আমার নবী একদিন ফজরের নামাজের পর ফজরের নামাজের পর বের হলেন। আমার নবীর গায়ের মধ্যে কারুকার্য করা একটা চাদর ছিল। এই চাদর রং কেমন জানেননি? মিন শারিন আসওয়াদা, এই চাদরের রং হলো কালো রঙের চাদর। এই কালো রঙের চাদরটা বড় নকশায় আবৃত ছিল। আল্লাহু আকবার কন্যা কেন? ও ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমার নবী চাদরটা পরে বের হয়েছেন, আমার নবীর কাছে মওলা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবীজি হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাআহু, এরপর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন।
এরপরে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে সুম্মা জাআত ফাতেমাতু ফাআদখালাহা, এরপরে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। ওয়া সুম্মা আজা আলিয়ুন ফাআদখালাহু, এরপরে আমার নবীর কাছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবীজি চাদরের ভিতরে ঢুকালেন। ঢুকাইয়া সুম্মা ক্বাল, এরপরে আমার নবী কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই চারজনকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিয়ে দিছে। তাইলে হিসাব মিলাইয়া দেখেন, ওই দিকটা শুরুতে আলী, এরপরে হাসান, এরপরে হুসাইন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একের পরে হাদিস মুবারকগুলো যেইভাবে তিনি তেলাওয়াত করেছেন, আমার নবী বলে, এ উম্মত, এদেরকে ভালোবাসা হলো ঈমান, এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী এই হাদিসের দ্বারা আজকে সিদ্ধান্ত নিতে হবে। এখন যে হাদিসটা পড়বো, এই হাদিসের দ্বারা সিদ্ধান্ত নেওয়া লাগবে। এখন থেকে কিয়ামত পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই হাদিসটা যাদের মনে থাকবে, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবে না। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, লি আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার কলিজার টুকরা, এক নম্বর আলী, দুই নম্বর মা ফাতিমা, তিন নম্বর ইমামে হাসান, তারপরে হুসাইন। আমার নবী চারজনের নাম উল্লেখ করে বলেন, আনা হারবুন লিমান হারাবতুম, এই চারজন এই দুনিয়ার যার সঙ্গে যুদ্ধ করবে, আমি নবীও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। মানে এই চারজন যাদের সঙ্গে যুদ্ধ করবে, আমি নবী ও হুসাইনের পক্ষ হইয়া তার বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে বলছেন, ওয়াসিলমুন লিমান সালামতুম, আমার এই চারজন যার সঙ্গে সন্ধি করবে, আমি নবীও তার সঙ্গে সন্ধি করব। আঙ্গুদেশের অনেকে এইগুলা বুঝে না। আঙ্গুদেশে কিছু সুন্নিয়তের নামে কিছু শিয়া খারিজি আছে, কথা কোন ঠিক না বেটি? এরা যুদ্ধ বুঝে না, সন্ধিও বুঝে না। যদি সময় পাইতাম অনেক লম্বা আলোচনা করতাম। আমি কিন্তু আবারও বলি, ইদানিং কিন্তু আমি আত্মসমালোচনা করবো। আমি কিন্তু খুব সাবধান, আমি সকলকেই বলছি, আপনি যদি দোষ করেন আমি দোষ বলবোই। আপনার দরবারে কি কি সমস্যা আছে আমি সেগুলো বলবোই। এটা যেটা হবার এটা হবে, কিন্তু আমি কিন্তু বলবো এখনো সময় আছে, সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। এখন কিন্তু আমরা ডাইরেক্ট বলবো। অনেক সময় দেখা গেছে কিছু কিছু জিনিস আছে মনে মনে বলছি, গোপনে গোপনে বলছি, এখন কিন্তু আমরা ওপেনে বলবো, সোজা হয়ে যান। আপনারা কি আমার সাথে আছেন? কতক্ষণ এই হাত লাগানো দেখছেন, দেখছেন, এই যে হাত নড়াচড়া করে, সব সব সোজা করেন, সব সোজা করেন। রাজপথে পাওয়া যাবে ইনশাল্লাহ, সবাই কি থাকবেন ইনশাল্লাহ? হককে হক বলতে হবে, ঠিক না বেটি? হককে কি বলতে হবে? হক বলতে হবে, নাইলে কিন্তু আল্লাহর কাছে ঠেকা থাকতে হবে, কথা কোন ঠিক না বেটি? তাইলে সন্ধির কথা বললাম, যুদ্ধের কথা বললাম, রাজি আছে যে সবাই ইনশাল্লাহ? হ্যাঁ। এরপরে আসেন, এই যে চারজনের সম্মান একের পর এক বলতেছি, এরপর আমি ঘটনায় যাব কারবালায়। আগে কথা বলে দিয়ে যাই। আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী নিজের নূরানি জবান মুবারকে বলেছেন, ওয়া আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমরা কোথায় থাকবো জানোনি? এই পাঁচজন কোথায় থাকবো? ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ, আরশের মধ্যে একটা গম্বুজ আছে, আমরা চারজন ওই গম্বুজের নিচে অবস্থান করব। সম্মান বাড়াইছে কে? আরো বড় করে সম্মান বাড়াইছে কে? তো যাদের সম্মান এত দিল,
ইহুদিরা যদি ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম ঘটাইছে কে? মুসলমান, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, তারাই ঘটাইছে। এই পানি কে বন্ধ করছে? কোন কাফের বন্ধ করছিল? এই মুনাফিকরা। এই জন্য বলছি ভাই সাহেব, মুনাফিক দেখবেন সামনে আয় কইবে আমি আপনার সাথে আছি, গুফনে যায় আবার বরাক বাস দিবে, এটা চিন্তা রাখেন। আমি আপনার লাগে দোয়া করে দিয়ে গেলাম, ঠিক আছে তো ইনশাল্লাহ? কথাটা মন থাকবো নি? আল্লাহ কবুল করুক, আমিন কন। এই লোকটা ভাষা দেখেন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? কথা কষ্ট হইতেছে? এই যে হাদিসগুলো বলতেছি কি ফেলে দেওয়ার মতো একটা হাদিস বলতেছি? আমি কিন্তু দলিল নিয়ে ওয়াজ করি না। আমি হাদিস পড়বো, আয়াত পড়বো, বড় বড় শিকা টিকা কমু, আর ওই অনেক বড় বড় হাদিস পড়া সনদ মতো নেই, আমি কিন্তু করি না। আমি ঘটনা ওয়াজ করি, আমি টাইম না ওয়াজ করে যাই, এটা আমার নেচার, এটা আমার, এভাবে আমার ওয়াজ গড়ে ওঠা। আমি দলিল পড়ি না, কিন্তু না পড়াতে একটা সমস্যা হয়েছে। অনেক মানুষ মনে করে হাদিস নাই, দলিল নাই, এলেম নাই, কালাম নাই, গান গায়। এটা কয় কি কয় না, কিন্তু আমার উস্তাদরা আবার আমারে বুঝে, কারণ আমি যার কাছে পড়ছি ওনারা আমার আদর করেন, কারণ ছাত্র জীবন থেকে ওনারা আমাকে ভালো জানতেন। কারণ আমার জীবনে আমি সেকেন্ড ক্লাস পাই নাই, পাইছি ক্লাস 2 থেকে রুলে 1 ছিলাম, কামিল পর্যন্ত, ফেকা পর্যন্ত রুলে 1 ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া পদ্ধতিতে এগুলো কি এমনি হয়? আমার উস্তাদরা আমাকে দোয়া করছেন, এই জন্য আমি হয়ে গেছি। মার হাবা জোরে কথা গেলে গেল ওই এখন অর্থ তুলতেছে, আলেমরা আছেন, ওনারা বুঝবেন আমি কি করতেছি, ঠিক না? এই যেখানে আরেকটা হাদিস পড়ি দেখেন, কেন আমরা হুসাইনের পক্ষে আর যারা বিরুদ্ধে গেছে তাদেরকে আমরা সহ্য করতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মা বাইনা সদরি ইলা রাসি। বলতেছেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এরপরে বলা হচ্ছে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। বক্ষ থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। আরেকটা ছিল, এটা আরেকটা হাদিসটা আমি কোট করে আনি নাই, যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান ছিল যার নাম হলো হযরতে আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা যে ছিল, এই কণ্ঠটা ছিল আমার নবীর মতো। এই জন্য আমার নবী বলছেন হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। তাইলে এমন ভালোবাসার মানুষগুলোর উপরে যারা আক্রমণ করলো তারা ছিল মুসলমান। এটাই হলো আমার সবচেয়ে বড় কষ্ট। আজকে মাদারে সিলগালা করছে না, মাদার ভাঙছে না, কোন হিন্দুরা কি ভাঙছে? কথা কন, হিন্দুরা ভাঙছে। হিন্দুর লাগে আবার বড় বড় লেকচার মারে। এই দেশ মুসলমানদের দেশ। হ্যাঁ, তুমি এই দেশের কয়েকটা হিন্দুর বিরুদ্ধে অবস্থান নিলে পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে আমার অসংখ্য কোটি কোটি মুসলমান বিপদে পড়ে যাবে। পাতলামি করো, বাদ খাইতে পাও না, বড় বড় হুঙ্কার মারো, বাদ খাইতে পাও না, যুদ্ধ করবা, কলা গাছ যুদ্ধ করবা, কি সরঞ্জাম আছে যুদ্ধ করতা? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমার দেশ আমার দেশ আমি করব, কিন্তু অন্য দেশের বাবুগিরি যেমন আমি যেমন বরদাস্ত করব না, ঠিক এই দেশের ভিতরে যদি কোনো মানুষ ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, সেটাও আমরা সহ্য করব না। গ্রেনেড হামলার সামনে দেখে আল্লাহু আকবার, মরে যাবি গা, একটু পরে কেবে আমি শহীদ। কিরে শহীদ কে? তো সহজ রে, এই শহীদ কে তো সহজ জিনিস। তোর ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবার লেগা গিয়ে মইরা যাস গা শহীদ। শহীদের মানে শহীদের এমন একটা বাড়া বাড়ছে, ঘরে ঘরে শহীদ। মরলে শহীদ হয়ে যায়। আমরা বিচার চাই, বিচার চাই। এই জন্য আমি বলছি, এই মুনাফিক চিনে রাখবেন। এই মুনাফিকরা দেশের শত্রু, এই মুনাফিক ধর্মের শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিকদের ডাইনও আমরা নাই, বামেও আমরা নাই, আসি। কিন্তু খবরদার, চোখের সামনে কোন ধরনের অপশক্তি মূলক কার্যক্রম আমরা বরদাস্ত করব কেন? এটা মহরমের চাঁদ। এই কারবালার মাঠে নরম কথা চলে না, গরম কথাই বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলুন, আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না?
দুই হাত সোজা করে দেন, আমি যেন ওয়াজটা করতাম পারি। জোরে করেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, ইয়া মৌলা আলী, মারহাবা। জোরে কর। হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি তেনার প্রেমে আমরা কুরবান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেন আমার বাবা মাও কুরবান। জোরে কর সুবহানাল্লাহ। হাসান হুসেন এই যে চারজনের জন্য আমার মা বাবাও কুরবান। চিৎকার মেরে করেন মারহাবা। ও বন্ধুরে, একটা হাদিস দিয়ে আমি এখন সোজা মাঠে চলে যাব। কেন আমরা হুসাইন হুসাইন করি? কেন মহরমের মাস আসলে চোখের পানি ফেলে ফেলি? আমরা সেই সোহাদে কারবালার মাঠের মর্মান্তিক চিত্র তুলে ধরি। যেই সময় ইসলামকে ধ্বংস করার জন্য মানুষগুলো ষড়যন্ত্র করেছে, ওই সময় সাহাবারা যখন রক্ত দিয়েছে তখন বদর হয়েছে। ওই সময় সাহাবীরা যখন রক্ত দিয়েছে তখন উহুদ হয়েছে। ওই সময় সাহাবীরা যখন রক্ত দিয়েছে তখন হুনাইন হয়েছে। ওই সময় সাহাবায়ে কেরাম যখন রক্ত দিয়েছে তখন খন্দক হয়েছে। ওই সময় যখন নবীর আওলাদ রক্ত ঢেলে দিয়েছে তখন কারবালা হয়েছে। এই সময় যখন প্রয়োজন হয়েছে আল্লামা শহীদ ফারুকী এবং রইসুদ্দিন মতন পাগলরা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আবার হবে, আবার জীবন যাবে। তাহিরিকে মেরে ফেললে মনে করো না সুন্নিয়তটা শেষ হয়ে যাবে। আমি আমার বংশের মধ্যে বারবার বলি, দুঃখ করো না, প্রয়োজনে হুসাইনের চেতনা ভিতরে লালন করো। আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, এই জন্য তোমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো। মুনাফিকরা দেশের শত্রু, মুনাফিকরা ধর্মের শত্রু। এই জন্য আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন ভালোবাসার মানুষ ছিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেছেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা সাহাবীরা কতিপয় সাহাবী আমার নবীর সঙ্গে ইশারের নামাজ আমরা আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী ওই নামাজের ভিতরে সাজদায় গিয়েছেন, ওয়া সাবা, আরোহণ করলেন, উঠে বসলেন, চড়ে বসলেন। আল হাসাইনু ওয়াল হুসাইনু, হাসান হুসাইন চড়ে বসলেন। আলা জহরিহি, আমার নবীর পিঠ মুবারকের উপরে। ফাইজা রাফা রাসাহু, আমার নবী যখন নিজের মাথা মুবারকটা উত্তোলন করলেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফি আখজান রফিকান, আমার নবী আপনার নবীর সাজদা মুবারক দিকে উঠার পর আমার নবীর হাত মুবারক দিয়া তাদেরকে ধরে মাটিতে বসিতেন। আবার নবী সাজদা যেতেন। ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী দুইজনকে পিছন দিকটা হাত দিয়া ধরে আমার নবী মাটিতে বসাতেন। ফাইজা আদা আদা, যতবার সাজদায় গেছে ততবার আমার নবী এমন করে মায়াই কইরা ইমাম হাসান হুসাইনকে আস্তে করে হাত দিয়া ধরে বসালেন। আমার নবী কেন হাত দিয়ে ধরলেন? কারণটা কি বুঝতে হবে। কারণ আমার নবী যদি হাত মুবারক দিয়া না ধরে, নবীর মাথা মুবারক যদি তুলে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই পিঠ মুবারক থেকে মাটিতে পড়ে ব্যথা পেতে পারে। কারণ আমার নবীর নাতি ব্যথা পেলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী আপনার নবী বলেন, ও আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার কলিজার টুকরাগুলোরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য আমার নবী হাসান হুসাইনকে পিছন দিকে দিয়ে হাত মুবারক দিয়া ধরলেন। এরপরে ফায়াদাউহুমা আলাল আরদি, দুইজনকে ধইরা মাটির মধ্যে বসাতেন। ফাইজা আদা আদা, বারবার এমন ভাবে তারা বসলেন আর আমার নবী বসালেন। হাত্তা কদা সালাতাহু, এরপর আমার নবী ইশার নামাজ শেষ করলেন। এরপরে আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবী এই নামাজটা শেষ করার পরে আমার নবী তাদেরকে আমার পিছন দিকটা ধরলেন। দইরা কি করে জানেননি? আমার নবী দুইজনকে ধইরা নবীর সামনে মুবারকে আনলেন। আইনা নবীর উরু মুবারকে একজনকে বসালেন, আরেকজনকে এই উরু মুবারকে বসালেন। বসে বসে একজনকে আমার নবী ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আর একজনকে আমার নবী গলার ভিতরে চুমা দিলেন। আমার প্রশ্ন ফাসাইল নয়, আমার প্রশ্ন হলো বুঝাতে চাইতেছি
কোন হাসানের শরীরে মুখ দিয়ে বিষ পান করালো, কোন হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালালো। যেই নবী পিঠ মুবারক, যখন নবীজির পিঠ মুবারকে হাসান হুসাইন বসে যেতেন, আমার নবী সেজদাটা লম্বা করে দিতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবী দেখতেন তারা পিঠ মুবারক থেকে নামে নাই, আমার নবী সেজদা মুবারক লম্বা করে দিতেন। নবী হুসাইনের কষ্ট মানতে পারে নাই, আর এমন হুসাইনের গলার ভিতরে বিহাতবরা কারবালার জমিনে ছুরি চালাইয়া দিছে। এটা কোনোভাবে আমি বরদাস্ত করতে পারি না। আজকের আনোয়ারার জমিনে, আজকে আনোয়ারার জমিনে, হ্যাঁ, খাসগাঁও এলাকাতে মানুষগুলো কারবালার ওয়াজ শোনার পরে যেমনে বসে গেল, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, ইমাম আলী মুকামের মুখের ভিতরে আমরা আনোয়ারার মানুষ বাংলার জমিনের পানি নিয়া কুফায় হাজির হয়ে যেতাম। হাত তুলে বলো ঠিক কিনা বেঠে? আল্লাহু আকবার। খাস খাবার বাবারা, আমি বলতেছি কোন হুসাইনকে তারা মারলো? আমার নবী, আপনার নবীর সাহাবী আহলে বাইতের অন্যতম সদস্য আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একটু হাত দেন না দিকে, আমার নবী একদিন হাসানের হাতের মধ্যে ধরলেন, আমার নবী হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী এমন ভাবে দুইজনকে ধরার পর বলতেছেন, মান আহাব্বানি আহওয়া আহাব্বা হাজাইনে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার দুই পাশে দুই হাতের মধ্যে গারে দেখতেছো, ওই হাসান হুসাইনকে ভালোবাসো। এরপর আমার নবী বলে, উম্মত ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমারে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, এই চারজনকে যদি তোমরা ভালোবাসো, এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করবে। এখন প্রশ্ন হলো, যারা ভালো না বাইসা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালাইয়া দিছে, এরা কি আমার নবীর পাশে যেতে পারবে? এরা কি আমার নবীর সুপারিশ পাবে? এই জন্য আমরা নবীর পাশে থাকতে চাই, আমরা আহলে বাইতের সদারতি থাকতে চাই, আমরা মহব্বত নিয়ে সেই ইমাম হাসান হুসাইনের সামনে উঠতে চাই। আজকে যারা কারবালার ঘটনা অনেক আমরা আলোচনা করি, আমি তো প্রায় মহরমে এই আলোচনাগুলা করি। আজকে যুবক মুসলমানরা, মুনাফিকরা ঘটনাটা ঘটাইলো, তারা নবীর আওলাদের কাছে কেমন ভাষায় চিঠি দিছে জানেননি? চিঠি দিছে এমন ভাবে, হ্যাঁ হুসাইন আপনি তাড়াতাড়ি আসেন, আপনি যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ না করে মারা যাই, তাইলে আমরা আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা করব। চিঠির ভাষাগুলা ছিল এত সুন্দর, কিন্তু উরাই কারবালার জমিনে ইমাম আলী মুকামকে এমন ভাবে তারা বের দিছে, ফুরাতের পানি বন্ধ করে দিছে, সন্তানগুলোকে জিম্মি বানায় ফেলছে। আর বড় গলা কি কয় জানেননি? হ্যাঁ হুসাইন, এখনো সময় আছে, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। হুসাইন কয়, তোমরা চিনোনি আমি কেডা? আমি হইলাম মাওলা আলীর বেটা, আমি হইলাম মা ফাতেমার বেটা, আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি। তোমরা আমারে দাওয়াত দিরানছো আর বলেছো তোমরা বায়াত হবে, তোমরা তোমাদের ওয়াদা ভঙ্গ করে ফেলেছো, তোমাদের নাম মুনাফিকের খাতায় উঠে গেছে। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রয়োজনে জীবন দিব, কিন্তু নানার দিনকে কলঙ্কিত করতে দিব না। যুদ্ধ বেঁধে গেল। ইমাম আলী আকবর যার কথা বলছিলাম, যার কণ্ঠ শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো, ইমাম আলী আকবর কই, বাবা আপনার বাবা যেমন আমার বাবাও কিন্তু তেমন, আপনার বাবা যেমন শের খুদা আলী, আমার বাবা কিন্তু সেই আলীর বেটা।
আমার বাবা যদি সেই আলীর বেটা হই, আমি কিন্তু সেই হুসাইনের বেটা। আপনি চিন্তা করবেন না, আমার তলোয়ারটা দেন, আমি কারবালার ময়দানে যাবো। ইমাম হুসাইন কয়, আলী আকবর তুমি যেও না, তোমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত আমার নানার মতো ছিল। আর তোমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, কার কণ্ঠ শুনে আমি মনের জ্বালা নিবারণ করব? এই কথা বলার পর ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাবা, হক প্রতিষ্ঠায় খানকায় বসে থাকার তো সময় নাই। আমি যদি হক প্রতিষ্ঠায় নবীর আওলাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছি, ওই মুহূর্তে যদি আমি খানকায় বসে থাকি, তাবুর ভিতরে বসে থাকি, তাইলে মদিনার নবী কষ্ট পাবে। বাবা গো, ও বাবা, একটা বার আমার অনুমতি দেন, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছি। এবার ডাক দিয়া বলে, আলী আকবর, তুমি আমার সঙ্গে কথা দাও, যুদ্ধের ময়দানে গেলে তুমি আবার এসে আমার বাবা ডাকবা। ও বাবা, কথা দিলাম আমি আবার আসবো। এই কথা বলার পর ইমাম আলী আকবর তলোয়ারটা হাতে লইয়া তিনি সোজা চলে গেলেন কারবালার জমিনে। ওই জমিনে যাওয়ার পর দেখেন ওদের বিষ কত, ওরা কত বড় শত্রু। নবীর বংশ ধ্বংস করার জন্য আলী আকবরের বিরুদ্ধে তারা তলোয়ারটা ধরছে তো এমন ধরছে, ওরা পরামর্শ করছে আর কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, আগে কণ্ঠটা শেষ কইরা দে। তার মানে বোঝা গেল ওরা শুধুমাত্র হুসাইনের বিরুদ্ধে অবস্থান নেই নাই, পুরা বংশটারে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আলী আকবরের ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, এমন ভাবে ঘাও করলো কোনোভাবেই তাদের সঙ্গে কোলায় উঠতে পারে না। এরপরে কচুরি পানার মতো তাদেরকে শেষ করলো। একটা বেয়াদব এমন ভাবে একটা তীর মারছে, এই তীরটা সরাসরি কণ্ঠের ভিতরে এসে ঢুকে গেছে। ইমাম আলী আকবরের মনে হয়ে গেল, আমি না আমার বাবার কাছে বলেছি, ও বাবা, আমি এসে আপনাকে বাবা ডাকবো, আমি আবার আপনার কাছে আসবো। এবার সন্তান বাবার কাছে চলে গেছে। যখন বাবার কাছে গেল, বাবা ডাক দিয়ে কয়, আলী আকবর, তুমি যাওয়ার সময় আমাকে এত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছো, এখন দি তোমার ডাকটা কেমন জানে ফাঁকা ফাঁকা মনে হয়। আলী আকবর বলে, বাবা গো আমার, ও বাবা, আমার তো বুক ভরা আশা ছিল দ্বিতীয়বার আমি আপনাকে এসে জন্মের মতো বাবা বলে বিদায় নিব, কিন্তু বিহাতবরা আমার কণ্ঠের ভিতরে একটা তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আমার কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। আমি যখন বাবা বলে ডাক দেই, তখন আমার কণ্ঠ দিয়া ডাকটা বের হয়ে যায়, আগের মতো আমি ডাকতে পারি না। ইমাম হুসাইনকে সান্ত্বনা দেয়, বাবা চিন্তা করেন না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলার পর বাবা বিদায় হওয়ার সময় সন্তান বাবারে ডাক দিয়ে কয়, বাবা জীবনে তোমার কাছে কিছু চাই না গো বাবা, আজকে আমি একটা জিনিস চাই, দিবেননি? আমি সম্পদ চাইতাম না, আমি টাকা চাইতাম না, কোনো কন্ডিশন নাই বাবা গো। প্রখর রুদ্রের মধ্যে গিয়েছিলাম, কোনো খাবার নিতে পারি নাই, প্রখর রুদ্রের মধ্যে যুদ্ধ করেছি, মস্কের ভিতরে কোনো পানি নাই। বাবা আমি আপনার কাছে এসেছি, ও বাবা আমি আপনার কাছে এসেছি গো আব্বা, আমার মেহেরবানি করে কিছু দেওয়া লাগবে না, আমাকে শুধুমাত্র এক ফোঁটা পানি গলার মধ্যে ঢেলে দেন। বাবা শুধুমাত্র এক ফোঁটা পানি আমার চোখের, আমার কলিজার ভিতরে দিয়ে দেন, গলাটা শুকায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমন বাবা হয়েছি,
আমার মস্কের ভিতরে পানি নাই, কূপের ভিতরে পানি নাই, ফুরাতের পানি ঢেউ খেলতেছে, কিন্তু আমি পানি দিতে পারতেছি না। হায়রে নিষ্ঠুরের দল, কার জন্য পানি বন্ধ করলি? যার নানার না বানাইলে, যেই হুসাইনের নানা সৃষ্টি না হলে পানি হতো না, যেই নবীর জন্য পুরা পৃথিবী সৃষ্টি হয়েছে, ওই নবীর নাতির জন্য তোরা পানি কেমনে বন্ধ করলি? কি জবাব দিবি আমার আল্লাহর দরবারে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমন অবাক বাবা হয়েছি, সন্তান পানি চায়, আমি পানি দিতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বাবা লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বলার পর সন্তানটা গলার ব্যথা লইয়া এক ফোঁটা পানির প্রত্যাশা করে আকাঙ্ক্ষা করে মাটিতে শুয়ে গেছে। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা মনে হয় আমাকে ফুরাতের পানি দিবে, আমাকে মস্কের পানি দিবে। কিন্তু আমার বাবা আমাকে বললেন, ও বাবা চোখ বন্ধ করে মুখটা হা করো। আমি বাবার সামনে মুখটা হা করলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেয় নাই, আমার মুখের ভিতরে মস্কের পানি দেয় নাই। আমার বাবা আমার বলছে, পুত্রী মুখটা হা কর, আমি তোরে পানি দিতেছি। সন্তান আলী আকবর বলে, আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢোকায়, শুকনা জিহ্বাটা বুকের ভিতরে দিয়া গায়, ও বাবা নাও নাও, তোমার বাবার জিহ্বা থেকে যতটুকু পানি পাও তুমি পান করে নাও। আলী আকবর চোখের পানি ফেলে গয়, হে বাবা, আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম, আপনার বাবা আলী তো দুনিয়াতে নাই, আমার চাইতে দিয়ে আপনার জিহ্বা আরো বেশি শুকায় রইছে, আপনি বুঝি পানি চাওয়ার মতো কোনো জায়গা নাই? হ বাবা, বাবা গো, আর পানি লাগবো না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হইয়া রইছে। খুদা জানে কেসি মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দ পানি। সবাই খোদা মেজবানি বাহাতুর पियास कहीं बंद पानी कोपा मुकद्दर में है हौज कौसर का पीना मुकद्दर में है हौज कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল জিদ সীমারে যে মা যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি
শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সবাই কণ্ঠ মিলাইয়া বলুন, মুঝে কুফা मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসি। আলী আকবর দুনিয়াতে নাই। আরেক পাগল মার কাছে যাইয়া ডাক দিয়া কয়, তার নাম হইল ওহাব কালবি। আল্লাহু আকবার কথা কি লাগে। মায়ের কাছে ডাক দিয়া কয়, মা কাসেম নাই। সুবহানাল্লাহ কইরা গেল, কাসেম নাই, আলী আকবর দুনিয়াতে নাই, আলী আসগর দুনিয়াতে নাই। নিদারুণ ভাবে তাদেরকে শহীদ করা হয়েছে গো মা। মা ডাক দিয়ে কই, ও বাবারি তুমি আমার কি লাগো? তুমি আমার কি লাগো? আমি আপনার সন্তান লাগি। তাহলে আমি তোমার কি লাগি? কয় আপনি আমার মা লাগেন। বাবা ওই যুদ্ধের মাটি আহলে বায়াতের সিরিয়াল টু সিরিয়াল শহীদ হয়ে যাচ্ছে। আমি মা তোরে অর্ডার করলাম, হাতের মধ্যে একটা তলোয়ার নে, তলোয়ার নিয়ে তুই যুদ্ধের ময়দানে যাবি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। একজন বুঝি না, দুইজন বুঝি না, হাজার মানুষ যদি তোমাকে ধাওয়া করে একটা কদম তুমি পিছনে দিও না। তুমি যদি একটা কদম তুমি পিছনে দাও, আমি মা বলে দিলাম আমার দুধের দাবি ছাড়ব না। আহলে বায়াতের প্রেমের সামনে যাওয়া যায়, শত্রুর বয়ে পিছনে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সামনে গেলাম তো গেলাম, ইনশাল্লাহ কর না কেন, সামনে গেলাম তো গেলাম, পিছনে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, ওহাব কালবি মার কসমটা শুনলেন। আপনারা বলুন, মার কসমটা কি সহজ না বড় কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণ সুদ হবে না। এমন দরদি ভাবে
হবে না আমার মা আগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে কত কঠিন কসম, যেমন মা তেমন সন্তান। আম গাছে আমি ধরে জাম গাছে জাম, হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যেমন কথা তেমন আওয়াজ। হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে ওই ওয়াহাব কালবি সোজা কারবালার জমিনে চলে গেলেন। আপনার আওয়াজ করে বলেন, ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে পারে কে যাবি, পারে কোনা পারে শিখেন না, পারে কে যাবি, এটা আমাদের এলাকায় চলে। চালান চালান চালান, চট্টগ্রামে চলবে ইনশাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর রূপকাষ্টেরি ফান্দাতন ফান্দাতন রূপকাষ্টেরি নৌকা খানি, একদম কারালি, দুজন দুই পাশে পাল্টা লাগায়া চালা। আরে রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। হাত তিলা বলতে, হাত তিলা বলতে, ঠিক না বেঠে? নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা, ঠিক না বেঠে? বুঝছেননি আপনারা? বুঝছেননি? এই মুনাফিক এখনো আসে না নাই? এই মুনাফিকরা এখনো আসে না নাই? এই জন্য আমার ডাইরেক্ট কথাই ভালো, মার কসমটা কি সহজ না বড় কঠিন? ডাইনের শত্রু বামের শত্রু, হাজার হাজার মানুষ এমন ভাবে তার ধাও মারলো, একটা কদম শুধুমাত্র পিছাইতে গেল। এই পিছনে যাওয়ার সাথে সাথে ওয়াহাব কালবি মা দুঃখিনীর কসমের কথা মনে হইয়া গেছে। আর একটা কদম পিছনে না দিয়া সামনে বাড়ল। বিয়াদবের গোষ্ঠী পিছন দিক দিয়া এমন জোরে ওয়াহাব কালবির কল্লার ভিতরে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইয়া দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই নাই ওয়াহাব কালবি নাই। আমার দিকে তাকান, এই যে টিস্যুর মাথায় যেমন করে ধরছি, ওই মুনাফিক মুসলমানরা হুসাইন প্রেমিক ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলেন, এই চুলের মধ্যে ধরিয়া ওয়াহাব কালবির কল্লাটারে নিয়ে মায়ের সামনে হাজির হয়ে গেছে। এই মুহূর্তে আমি আনোয়ারা যদি মাথা কেটে ফেলে কেউ, আমার মার সামনে যদি শুধুমাত্র কল্লাটা যায়, ধরুন আমি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করলাম, আমার আম্মা যদি আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার মা পাগলের মতো হয়ে যাবে, কানতে কানতে বুক বেসে যাবে। কেন? কারণ সন্তানের কষ্ট পৃথিবীর একটা মানুষ সহ্য করতে পারে না। দুঃখে দুঃখে শুধুমাত্র কান্দে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি।
হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, রে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ওরে দুয়ান হৃদয়, ঘরের ভিতরে আমাকে তোমার বাবার সঙ্গে পরিচয় করে দিলা। আমি যদি বলি আয়ুব তোমার আব্বা কোথায়, আয়ুব বলবে হুজুর আমার আব্বা তো কবরে। আমার যদি প্রশ্ন করেন হুজুর আপনার আব্বা কোথায়, আমি বলবো আমার আব্বা কবরে। হৃদয়রা তুমি বড় ভাগ্যবান, বাবার সঙ্গে আমাকে পরিচয় করায় দিছো। এমন শত শত মানুষ আসে বাড়িতে, বাবার সঙ্গে পরিচয় করার সুযোগ নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওয়াহাব কালবির মা দাঁড়ায় রইল, যে সন্তানরে মা দুধের কসম দিয়া বিদায় দিল, জ্যান্ত ছেলে কারবালায় গেল, এখন সন্তানের কল্লা মৃত অবস্থায় মার কাছে আইলো। একটা আবার খেয়াল করুন নাজিম ভাই, ওই মুহূর্তে মার মনটা কি কয়। কিন্তু প্রেমিকা তো বড় অসাধারণ নাম, প্রেমিক তো বড় অসম্ভব অসাধারণ নাম। ওয়াহাব কালবির মাথা মুবারক মার হাতে যখন দিছে, মা ওয়াহাব কালবির চেহারাটা দেখে মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ কোনটাকে লেগা ওই নাফরমান মুনাফিকরা কই, ও ওয়াহাব কালবির বাপ একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া শেষ করলা, আবার কাটা করলা দেখা একটু তোমার মন গলে না? তুমি একটা পাষণ্ড মা, সন্তানের কল্লা দেখা তুমি হাসো কেন? মা তো সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারে না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, ও পাপিষ্টের দল, আমার সন্তান দেইকা আমি কেন হাসি জাননি? একটা মাত্র কারণে আমি হাসি। কয় কারণটা কি? একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এই মুহূর্তে সন্তানের কল্লা হাতে নিলাম, আমি দাবি করতেছি এখন আমি শহীদের মা। তুই সোজা করে বল আল্লাহু আকবার। আমি দুই হাত সোজা করে আল্লাহর কাছে বলতে পারতেছি, আমি ওয়াহাব কালবির মা, শহীদের মা। নেও নেও তোমার সন্তানের কল্লা তুমি এখন স্মৃতিশোধ বানায় রাখো, কবর দিয়া স্মৃতি রাখো। ওয়াহাব কালবির মা
কল্লাটা হাতে লয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিল। ওই মুনাফিকরা কই, এ ওয়াহাব কালবির মা, সন্তানের কল্লাটারে তুমি স্মৃতি হিসাবে না রেখে ডিল মারলা কেন? ওয়াহাব কালবির মা বলেন, আমি আমার জাদু মনিরে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চম, বাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন ধর কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে মা গো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এটাই হলো প্রেমিক তারে কয়, প্রেমিকা তারে কয় জাহান দিব কিন্তু ইমান দিব না। কথা কোন ঠিক না বেঠি? জাহান দিব কিন্তু ইমান দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদের কি অবস্থা হয়েছে জানেননি? যে জবাই করছে সে কি বলে শুনেন, কয়ে কল্লা কাইটা দেহ দিকে কল্লা যখন হুসাইনের আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি দেহও কালিমা পড়ে কল্লাও কালিমা পড়ে। আর বড় করে কোনা সুবহানাল্লাহ। ওই ওয়াহাব কালবির ওই ইমামে আলী মুকামের কল্লা মুবারকটার ভিতরে বর্ষা ঢুকাইয়া দিয়া উপরে তুললো। জোরে কন্যা হুজুবিল্লাহ। নবীর একটা সাহাবী, এখানে আমি হাদিসটা পড়া গেছি, নবীর একটা সাহাবী যার নাম হইল হযরতে যায়েদ ইবনে আরকাম। সাহাবীর মধ্যে ওই কারবালার জমিনে সবচাইতে মুরব্বী একটা সাহাবী ছিল, লাঠি বর কইরা হাঁটে। সে তাকায় তাকায় দেখতেছেন নবীর নাতি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা বর্ষার ভিতরে ঢুকাইয়া উপরে ঝুলাইয়া রাখছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার জ্বালায়, যে মাথায় এই নুরি ভাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। সবাই বলেন হে হুসেন নবীজি হাতেন সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসেন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই যায়েদ ইবনে আরকাম বলেন, যায়েদ ইবনে আরকাম বলেন, ওই যখন বর্ষার ভিতরে মাথা মুবারকটা ঢুকালেন, দেখলাম সবার মন মরা মরা, কেউ কথা কয় না, কেউ কথা কয় না, সব মুখ বন্ধ।
আর ওরা দামেস্কের বাজারে রওনা হয়েছে। যায়েদ ইবনে আরকাম যিনি বলেছিলেন, আমার নবী থেকে তিনি শুনেছেন, তিনি বলেন আমার নবী বলছে আনা হারবুন লিমান হারাবতুম ওয়া সিলমুন লিমান সালামতুম। ও হুসাইন, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তার সঙ্গে যুদ্ধ করব। কথা কোন ঠিক না বেঠে? এটাই হলো আজকের কমিটমেন্ট, এটাই হলো আজকের সিদ্ধান্ত। ওই যায়েদ ইবনে আরকাম বলেন বর্ষার মাথার উপরে কল্লা মোবারক, তো সুন্দর নূরানি চেহারা মোবারক। এবার তিনি বলেন যখন বর্ষার মাথায় কল্লা নিয়ে যাচ্ছেন সামনে, দেখলাম সবার জবান বন্ধ। ডানে তাকায় দেখলাম কোনো আওয়াজ নাই, বামে তাকায় দেখলাম কোনো আওয়াজ নাই, সবার মুখ বন্ধ। কিন্তু আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি, সূরা কাহাফের তেলাওয়াত শুনতেছি। আমি দেখেছি সব মুখ বন্ধ। হঠাৎ করে আমি বর্ষার দিকে তাকাইলাম, কল্লা মুবারকের দিকে তাকাইলাম, তাকায়া দেখতেছি কাহার মুখ লড়ে না, হুসাইনের কল্লা মুবারক ঠোঁট লড়তেছে, সূরা কাহাফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার রমণী। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে ছলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই উম্মে সালমার কথা মনে হয়ে গেছে। উম্মে সালমা যিনি বলছিলেন জামা ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, উম্মে সালমা বলছিলেন আমার নবী হাসান হুসাইন ফাতেমা আর আলীকে কাপড়ের ভিতরে ঢুকালেন। সুম্মা ক্বালা, তোবার বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ওই আহলে বাইতের সদস্য। আমার নবী বললেন ও আল্লাহ, এই চারজন হলো আমার কলিজার টুকরা। ওই উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই উম্মে সালমা, তোমার হাতের মধ্যে বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, একটাবার দেখো না মাটির রংটা কেমন আছে। আমি বলছিলাম এই মাটির রং যেদিন রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি বোতলের খবর নেব পরে, আগে বলেন না দাড়ি মোবারকে কেন বালু দেখা যায়, চুল মোবারকে কেন বালু দেখা যায়, শরীর মোবারকে কেন মাটি দেখা যায়, আপনি কাঁদছেন কেন? আমার নবী আপনার নবী বলেন উম্মে সালমা, তুমি বলছো আমার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়, শুনো শুনো, কারবালার জমিনে আমার নাতি হুসাইন যখন মাটির মধ্যে শুয়াইয়া গলার ভিতরে যখন ছুরিটা চালাইব, আর আমার নাতি মদিনার দিকে তাকাইয়া নানা গো বইলা যখন ডাকটা মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালায় যাইয়া আমার নাতিরে যে বুকের মধ্যে জড়াইয়া গড়াগড়ি করছিলাম, এই কারবালার ধুলা বালি আমার দাড়ি আর চুল মুবারকে লেগে আছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল
ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আরো জোরে বলে মরা না জিন্দা? এই জন্য যুবক, এখনো হুসাইনের ভালোবাসা আছে না নাই? এজিদ নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, আবু জাহেল নাম কেউ রাখে না, আবু লাহাবের নাম কেউ রাখে না, কিন্তু হুসাইনের নাম আছে না নাই? আমরা কি এজিদি না হুসাইনি? যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলে, যারা বলে কারবালার ময়দানে এজিদের নাকি কোনো দোষ নাই, এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলে, আবার মসজিদের নাম দেয় এজিদ জামে মসজিদ, নিঃসন্দেহে ওরা মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার কথা পরিষ্কার, কারবালা শুধু ঘটনা না, এটা এত বড় লম্বা ঘটনা। আমি যে ছোট্ট করে দলিল ভিত্তিক মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমার মনে হয় এই বৈরী আবহাওয়ার ভিতরে যদি আল্লাহর অশেষ রহমত না হতো, আমি ওয়াজ গুছাতে পারতাম না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমরা ওই কারবালার মাঠে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বর্ষার আঘাত, সব আঘাত নিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। তিনি বুঝিয়ে গিয়েছেন ওই মাঠে ইয়াজিদও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ না। 1400 বছর আগেই তো 2টা ভাগ হয়ে গেছে। এই জন্য আনোয়ারাতেও কিছু মসজিদ আছে, আমরা সবার পিছে নামাজ পড়ি না। এই মানুষটার লাগে দোয়া করি, চোখের পানি ছল ছল করছে যখন হুসাইনের নামটা লইছে। মারহাবা জোরে কোন আল্লাহ জানি ইমামে আলী মুকামের তোরে কবুল করে আমিন জোরে বলে। হৃদয়ে তারা এই যুবক গোলাপান বলে দেখেন কেমনে দাঁড়াই গেছে। আমি তো ভাবি নাই যে আমি এই বুকালে ওয়াজ করব, আমি তো এত বুকালে ওয়াজ করি না, কিন্তু এরপরও আপনাদের ভালোবাসা দেখে আর বৃষ্টি পড়তেছে, ধুরা ধুরা বৃষ্টি, মনে হচ্ছে কারবালা ঘটলো আর রক্তের কণিকা যেন আসমান থেকে পড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মুষলধারে বৃষ্টি দিত, সড়কে মানুষগুলো দাঁড়াইতে পারতো না, এমন রিমঝিম বৃষ্টি দিয়ে উপযোগী করে দিয়েছেন। এটা নিঃসন্দেহে ইমামে আলী মুকামের কারামত। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার যুবকদেরকে অনুরোধ করে বলবো, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখ কি 2 না 1? এক থাকতে চাই কি চাই না? আমরা পীর যার যার হতে পারে, এক একজন এক এক তরিকার হতে পারেন, সবার ঠিকানা সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এক জায়গায় এক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি খানকায় থাকেন, অসুবিধা নাই, দৈনিক মাঠে নামতে হবে না, যখন প্রয়োজন হয় তখন আল্লাহর ওয়াস্তে মাঠে নামবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা একসাথে যেন থাকতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। যুবকদেরকে বলবো, আপনারা এত কষ্ট করে আমাকে সেই সুদীরও টানেলের মোড় থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা আমাকে নিয়ে আসছেন। আমি ভিতর থেকে ড্রাইভারকে বলছি, দেখো যদি কবুল হয়ে যায় ওরা ধন্য হয়ে যাবে। আমি ওদের কষ্ট, ওদের আগ্রহ দেখে আমি গাড়ির ভিতর থেকে দোয়া করেছি, আল্লাহ যেন এদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করে আমিন। আমি তো আপনাদের উপস্থিতি দেখে, আপনার প্রেম দেখে অভিভূত হয়েছি। বলুন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এজিদ কি করছে জানেন? সে ইমামে আলী মুকামের কল্লা মোবারক একটা ঘরে ঢুকাইছে, ঘরে ঢুকে একটা পাথরের উপরে কল্লা মোবারক রেখে সে নেশা করে করে ঘুরে ঘুরে গান গায়। তখন আসমান থেকে একটা কলম আসছে, যে এই কলমের সাথে কোনো মানুষ ছিল না, ডাইরেক্ট কলমটা এসে পাথরে লিখে দিয়ে গেছে, আতারজু, তোমরা কেমন করে আশা করো আলী মুকামের বিরুদ্ধে অবস্থান করে তার গলা কেটে আর তার নানার সুপারিশ হাসরের মাঠে পাবে? কেমন করে আশা করো? তার মানে ইমামে আলী মুকামের কল্লা মোবারক নিয়ে এজিদ মতপান করছে, এজিদ নেশা করছে, এজিদ আনন্দ করেছে। এই জন্য এজিদ কোনো ধরনের প্রতিবাদ করে নাই, রিয়াকশন দেখায় নাই, কিন্তু বোঝা গেল এজিদ নেশা করেছে। আমরা হুসাইনি প্রেমিকরা আজকে থেকে ওয়াদা করব, আমরা কখনো নেশা করব না। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? আমার কাছে মাঝে মাঝে অনেক সুন্দর লাগে, আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাসিল্লাহুল আলী, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান, তিনি যখন যৌতুকবিহীন বিএডে পড়ায় তখন বাড়িতে বসে বসে খুব আনন্দ পায় যে একমাত্র একজন মানুষ
যিনি একটি সফল আন্দোলন করে তার বাস্তব রূপ দান করছেন সমাজে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি অনুরোধ করব আপনারা সবাই সত্যের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, আর যাই করবেন আহলে বাইতের মহব্বত অন্তরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসুন দাঁড়িয়ে নবীরে সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম عليك حبيبي سيدي يا رسول الله আজানে শুনি আপনার নাম, কলমাতে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসমা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতু ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, মা বাবা যাদের কবরে ইয়া রাসূলুল্লাহ দেখিবেন মায়ার নজরে, শাফাআত করিবেন রাসূল রাযকনার চরণে, ইয়া নবী আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইবনে আলী ইমাম আলী মুকাম, শাহিন শাহে শাহাদত পেলা কো সালাম, মুস্তাফা रहमत पेला सलाम, शमाए बज़ में गौस ख्वादा रिदा, गौस मज़बंदार आला हज़रत सदरुल फादिल और अल्लामा गाज़ी शेरे बंगला, जिनके हर हर आदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पेला ला मुस्तफा, रहमत पेला को
सलाम शमाए बज़ में ऐसा बज़े गुम बदवाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना दीदार आता करना नूरे खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़ा आए आका दीदार आता या इलाही तोहफ़े अहले वक्त रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला না ঘরে নিব হ্যাঁ তো একটু জামায় নিয়ে ভয় সিরিং মাছ কুন্দি কাইলা মাছ সকলে বলি আলহামদুলিল্লাহ। কাইসার নামে একজন স্ট্রোক করে অসুস্থ অবস্থায় আছেন আমাদের একজন ভাই, আল্লাহ যেন ওনাকে শেফা দান করে। আমি সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক প্রবাসীরা বিদেশ থেকে অনেকে দান করেছেন, আমি সবার দান যেন আল্লাহ কবুল করেন। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন আল্লাহ পাক যেন সবার মনের আশা কবুল করে। আসছে আগামী 26শে জুন 10ই মুহররম আরিফশাপাড়া ঈদগাহ ময়দানে সুলতানে কারবালা মাহফিল। 25 এবং 26-এ 2 দিন থেকে মাহফিলটা হবে। প্রথম দিন হবে মজমুয়ে সালাওয়াতে রাসূল, দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন প্রধান মেহমান পীরে তরিকত হুজুর থাকবেন। প্রথম দিন থাকবেন পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নূরী হুজুর আলী এবং আমার ভাই মাওলানা সুলাইমান ফারুকী শেখ। দ্বিতীয় দিন অর্থাৎ 26শে জুন উপস্থিত থাকবেন প্রধান আলোচক উস্তাদুল উলামা আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। আমি থাকব এবং আমাদের চন্দনাইশে যিনি এমপি মহোদয় তিনিও থাকবেন এবং মুফতি আব্দুল আজিজ রজবি সাহেবও থাকবেন। আপনাদের সকলকে দাওয়াত করছি।
আগামী 23 তারিখে আসবো উইসখাইন আলীনগর দরবার শরীফ। আমার বয়ানের সময় বাদ মাগরিব, এসা হবে না কিন্তু বাদ মাগরিব আমার আরেকটা মাহফিল আছে। এই জন্য আমি সময়ের প্রতি সেদিন খুব যত্নশীল থাকব। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে, সকলে বলুন আমিন। আমার ভাই নামটা নাকি ভাই? আমার ভাই নেজামুল ইসলাম সাহেব, অত্র এলাকার একটি সন্তান, আমার অত্যন্ত প্রিয়ভাজন মানুষ। তিনি সমাজের নেতৃত্বে, সমাজের কল্যাণে তিনি আপনাদের পাশে থাকতে আগ্রহী। ওনার নেতৃত্ব যেন বলিষ্ঠ হয়, আপনাদের সমর্থনের জন্য সচেষ্ট হয়। ওনাকে একটু দোয়া চাওয়ার জন্য আমি অনুরোধ করছি। মাইকটা দাও, আমি কইছি মাইকটা দাও, দাও আপনি দোয়া করলো না হয়েছে। তারপর আপনি কণ্ঠটা শুনি, একটু পানি দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান। আগামী নির্বাচনে আমি সকলে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান দেওয়ার জন্য, আজান দেওয়ার জন্য, এই তো আচ্ছা ঠিক আছে, কিন্তু আজানটা তো খুব কষ্ট হয়, তাইলে একটু আস্তে আস্তে দেই, আপনারা মানে শুনেন। আল্লাহ, ও আচ্ছা আমার শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, পড়েন সবাই। মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ, পড়েন। কেউ নেশায় জড়িত হবেন। ইদানিং দেখতেছি পাড়ায় পাড়ায় গাঞ্জুরটা করে পিঠা দিতেছে, মাদক যারা খায় এদেরকে পিঠা দিতেছে। এটা দরকার আছে, কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, যদি কোনো গার্জিয়ান যদি প্রতিবাদ করে আমার ছেলেকে মারলা কেন, তাইলে বলবেন আপনার ছেলে গাঞ্জা খায়, সেই জন্য পুলিশের কাছে ধরাই দিবেন। সামাজিক সচেতনতা বৃদ্ধি করবেন, মাদক মুক্ত সমাজ গঠন করে সুস্থ জীবন সুন্দর করতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন করে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় রব্বুল আলামিন, আনোয়ারা দক্ষিণ খাসখামা জামি মসজিদ পাঠ প্রাঙ্গণে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আজি মুসলিম সুন্নি মহাসম্মেলনে দেশ এবং প্রবাসীর অনেকে টাকা দিয়ে শরীক হয়েছেন, পরামর্শ দিয়ে শরীক হয়েছেন, বুদ্ধি দিয়ে শরীক হয়েছেন, ঘাম জড়িয়ে শরীক হয়েছেন, বৃষ্টিতে ভিজে শরীক হয়েছেন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করি। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা দুনিয়াতে নাই, মায়ের কুল বাবার কুল যারা অন্ধকার কবর দেশে চলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও।
আল্লাহ মেহেরবানি করি, অনেকে অসুস্থ, আল্লাহ সকলকে শেফা করে দেন। যারা অসুস্থ আছে রোগ বিমার ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করি এই খাসকামা এলাকার গুরুস্থানে কবরে নূরের বাতি জ্বালাইয়া দেন। প্রবাসী ভাইদের জানমাল আমানত রাখেন, যারা লেখাপড়া করে তরক্কি নসিব করে দেন। আয় রাব্বুল আলামিন, আল্লাহ আলী মুকাম কারবালার চেতনায় আমাদের এই জীবনকে উজ্জীবিত করে দেন। বাতিল বশক্তির হাত থেকে দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করি পর্দার আড়ালে অনেক মা বোনেরা গো দুটা হাত বাড়াইয়া দিছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা সালেহা বানায়া দিও, রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ মাইক প্যান্ডেল লাইটি খুব সুন্দর করেছে, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আজকে যারা হাত বাড়িয়েছে, মোশাররফ নামে একজন গেট দিয়েছেন, ডেকোরেশনের মালিক, আল্লাহ বরকত নসিব করে দেন। আল্লাহ আমার যুবক গুলারে এমন টাকার মালিক বানায়া দেন যেন বারবার মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারি। আল্লাহ মেহেরবানি করি আপনি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দেন, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইয়া দেন। জীবনে কোথাও মসজিদ কমিটির কত মানুষ মসজিদের নেতৃত্ব দিয়ে অনেকে কবরে চলে গেছে, আল্লাহ তাদের গুনাহ মাপ চাই। আল্লাহ যারা মোতাওয়াল্লি থেকে শুরু করে এখন পর্যন্ত কমিটিতে যারা আছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আগামী সপ্তাহ মসজিদের কাজ শুরু হবে, আল্লাহ মেহেরবানি করে এলাকার মানুষের অন্তরে মসজিদের প্রতি দরদ পয়দা করে দেন, দানবীর হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সবাই মিলে মিশে যেন তোমার ঘরের আঞ্জাম হয়ে যাবে ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখিও। আল্লাহ মেহেরবানি করে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ মেহেরবানি করি যাবতীয় অবশক্তির হাত থেকে দেশে মসজিদের মানুষকে হেফাজত করো। রেদওয়ান হৃদয় তার আম্মা আব্বার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যারা সহযোগিতা করেছেন সবার সহযোগিতা কবুল করেন। আঙ্গুরের মা নামে একজন কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার মাটার আবেদা সালেহা বানায় দাও। কাইসার নামে একজন দোয়া চেয়েছেন, আল্লাহ যুবকগুলো যেইভাবে কষ্ট করেছেন, আল্লাহ এই যুবকগুলোকে আপনি নেক হায়াত দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে যাবি তো না গেল বেড়া এই আস্তে তোর তারটা সিরি না ফেলাইস নবজি কি কোয়ার কম দিবে এটা কোনটি আছে খায় না মারিব তো মারিব এটা কে রে ফকট সাবধান খবরদার মানি বহুত গজু পুরানো রে